আসসালামু আলাইকুম ভাই। বর্তমানে যে অবস্থা, আমরা যদি মন খুলে হাসতে যাই, হাসতে গেলে আমাদের সমস্যা। কারণ এখন যে অবস্থা, কেউ মন খুলে হাসতে পারতেছে না। হাসলেও বিপদ, না হাসলেও বিপদ। একজনের দিক তাকে যদি একটু মুচকি হাসি দেই, হাসি দিলেও সে ভাবে তাকে নিয়ে অনেক কটূক্তি বলতেছি। কিন্তু এই বর্তমান সমাজে এমন মন মাইন্ড আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই সমাজে বর্তমানে চলতে গেলে এরকম মন মাইন্ড আমরা কেন করব? সে আমার দিকে তাকে হাসতেই পারে, সে আমার দিকে তাকে কি বলতেছে সেটা তো আমার বিষয় না, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এজন্যই যে একজন ভাই একজন ভাইকে ওইভাবে হত্যা করবে, এটা মেনে নেওয়া যায় না। কারণ আমরা এক মুসলিম কান্ট্রি, একটা দেশ, সোনার একটা বাংলাদেশ। এই বাংলাদেশে একটা তরুণ উদীয়মান ছেলে প্রাণ চলে গেল, এতে আমরা মর্মাহত, যা এটা আমরা কল্পনাও করতে পারি না। কারণ এই সমাজে এভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে এই সমাজে সবাই অত্যাচারের প্রতিনিধি হয়ে যাবে। কারণ এটা কেমনে মেনে নেওয়া যায়, আমি তো মানতে পারতেছি না প্রিয় ভাই। কারণ একটা তরুণ উদীয়মান একটা ছেলে, তার জীবনটা আজকে চলে গেল সে শুধু একটু হাসার কারণে। কারণ এটা আমার ভিতরে খুবই একজন মর্মাহত কষ্ট পেয়েছি। এটা যদি আপনারা সবাই একটু প্রতিবাদ না করেন তাহলে কিভাবে হবে রে ভাই? একটা তরুণ উদীয়মান ছেলের জীবনটা চলে গেল একটু হাসার জন্য। সে মন খুলে তো হাসতেই পারে, আমার দিকে তাকিয়ে হাসছে, তাতে আমার কি হয়েছে? আমাকে নিয়ে যদি সে কোনো কটূক্তি করতো তাহলে নয় আমি কিছু অ্যাকশনে যেতে পারতাম। কিন্তু এজন্য ভাই আমার খুব কষ্ট লাগছে, দিনের ভিতরে আঘাত পেলাম যে এইভাবে একজন তরুণ আমাদের মাঝখান থেকে জড়িয়ে গেল, যা আমরা বলতে পারলাম না। আমরা সবাই এভাবে চলতে থাকলে এই দেশে একদিন সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ থাকবে না। একদিন রক্তে লাল হয়ে যাবে। যে আমাদের সবুজের চারিদিক দিয়ে বাংলাদেশ, সেখানে লাল এক টুকরো আছে, কিন্তু এটা নয় যে আমাদের রক্ত দিয়ে এক ভাই আরেক ভাই রক্ত দিয়ে আমরা হোলি খেলবো। এটা কিন্তু কোনো সমাজ, সভ্য সমাজে মেনে নিতে পারে না। এজন্য ভাই আমরা সবাই চেষ্টা করব এই বাংলাদেশে থাকবো। আপনারা সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে। কারণ এটা তো কোনো ইতিহাসের পাতায় লেগে থাকবে। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলবো। এই জন্য আমাদেরকে আরো কঠোরভাবে হতে হবে এবং সুন্দরভাবে এই সমাজটাকে গড়তে হবে। সবাই সচেতন হন। আর যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। কারণ আমি হয়তো নগণ্য একজন বান্দা, কারণ আমি কথাগুলো হয়তো সেভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলতে পারি না। এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ।